পুকুরের টাটকা মলা মাছের চচ্চড়িটা যে এত মজা। বাহির থেকে এসে গোসল করে একটু বাইরে বের হয়েছিলাম, একটু বাইরে পরিবেশ দেখার জন্য। বের হয়ে দেখতে পেলাম গাছে আবারও নতুন নতুন সিমের কড়া আসছে, ফুল আসছে, যা দেখতে অনেক ভালো লাগতেছিল। তা ঠিক একটু পরেই বাবা পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসছে, এতগুলো মাছ। এখানে শিং, টাকি, দেশি কই, খৈলসা, পুঁটি মাছ ছিল, আর এগুলো হচ্ছে মলমদি মাছ। এগুলো সব কিন্তু বাবা মাত্র পুকুর থেকে ধরে আনছে। তো আম্মু কাটাকাটি করতেছিল। আমি বলবো কষ্টগুলো বৃথা যায় নাই, কারণ দেশি শিংগুলা যে এত সুন্দর, আর অনেকগুলো শিং পেয়েছিল। আর হচ্ছে এগুলো দেশি মাছ, এটা চচ্চড়ি অনেক মজা। আমার আম্মু বরাবরই এই মাছগুলো আনলে বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে, আদা রসুন বাটা দিয়ে হাতে মেখে চচ্চড়িটা বানায়, যেটা খেতে অনেক মজা লাগে। এবার মাছগুলো দিয়ে ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছে আম্মু, যাতে মাছের সব জায়গায় মশলাগুলো ভালোভাবে লাগে। টমেটোটা অপশনাল, কিন্তু আমার কাছে টমেটো দিলে আমার মনে হয় চচ্চড়ির স্বাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার কথার উপরে আম্মু টমেটোগুলো দিয়েছে চচ্চড়িতে। আমরা কে কোনটা বলো জানি না, কিন্তু আমরা এটাকে হাতে ধোয়া পানি বলি। চুলায় বসিয়ে দিব, কারণ লাকড়ির চুলা তো সময় লাগবে না বেশি একটা হতে। রান্না শেষ, এবার হচ্ছে খাওয়ার পালা। তো আমি প্লেটে কিছু ভাত এবং চচ্চড়ি নিয়েছি, এবং বরাবরই আমার পছন্দের মরিচ ভর্তা। শুকনো মরিচ ভর্তাটা কেন জানি আমার অনেক ভালো লাগে, ঝাল ঝাল খাবার খেতে আমার বেশ ভালো লাগে। তো আমি কিছুটা মাখিয়ে নিচ্ছি। আজকে পেঁয়াজটা ভাজি নেই, কাঁচা পেঁয়াজ রেখেছি। এত ভালো লাগতেছিল, ঝাল ঝাল ছিল, কাঁচা পেঁয়াজের একটা ফ্লেভার ছিল, অনেক ভালো লাগতেছে। তো আমি একটু চচ্চড়ি নিয়ে নিয়েছি, দেখবো এটা খেতে কিরকম লাগে। কিন্তু আমি জানি এটা ভালো লাগবে, পুকুরের মাছ তো অনেকটা মজা লাগে। বলার মতো না, বরাবরই আমার আম্মুর হাতের রান্না আমার অনেক ভালো লাগে। আর আমি এভাবে বড় নলা দিয়ে খেতে বেশ স্বস্তি বোধ করি। আমার কাছে খুব ভালো লাগছে খাবারটা। চচ্চড়িটা অনেক মজা হয়েছিল, একটু ঝাল ঝাল হয়েছিল, আমার কাছে বেশ ভালো লাগছে।